মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো রয়েছি। আজকে 23 তারিখ আর ঘড়ির কাঁটায় বাজে আজকে 7:30টার কাছাকাছি। আর এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি আর ঈশানও ঘুম থেকে উঠে পড়েছে। ঈশানের খাবারটা চটজলদি বানিয়ে নিলাম আর সঙ্গে 1 কাপ চাও নিয়ে নিলাম। আজকে ঈশানের জন্য বানিয়েছি ওটস, কলা দিয়ে একটু খেজুর দিয়ে বানিয়েছি। এখন চেষ্টা করি ঈশানকে একটু হালকা পাতলাই ব্রেকফাস্ট করাতে, আর ওটসটা এই গরমের জন্য কিন্তু খুবই ভালো। ঈশানকে খাইয়ে দিয়েছি আর এখানে এসে গেছি আমার চুলটা একটু আঁচড়ে নিতে। সকাল থেকে উঠে যতক্ষণ না চুলটা আঁচড়ায় না, ততক্ষণ যেন মনে হয় মাথার মধ্যে একটা ভারী বোঝা হয়ে আছে, কোনো কাজে যেন মন লাগাতে পারি না। ওই জন্য আগে চুলটা বাঁধি, তারপর সমস্ত কাজে হাত দিই। সকালবেলা উঠে আমাদের গৃহিণীদের কর্তব্য হয় আগে বিছানাগুলো গোছানো, আর যতক্ষণ না ঘরের খাটটা পরিষ্কার করছি ততক্ষণ যেন অন্য কোনো কাজে মনই লাগাতে পারি না। তাই খাটটা পরিষ্কার করলাম আর আজকে বেড কভারটাও না চেঞ্জ করলাম। এই গরমের দিনে না বেড কভারটা ঘন ঘনই চেঞ্জ করতে হয়, কারণ বাচ্চা আছে প্রথম কথা, আর দ্বিতীয় কথা আমরাও সবসময় ঘামি। তা ওই রকম বেড কভারে না বেশি দিন শুতে একদমই ভালো লাগে না। ওই জন্য আজকে একটু বেড কভারটা চেঞ্জ করে দিলাম। ওদিকে খাটটা পরিষ্কার করে আর আমার যা ঘরে ক্লিনিংয়ের কাজ থাকে সেগুলো এখন করতে আরম্ভ করে দিলাম। এই 3-4 দিন হয়েছে না, এগুলো আমি একদমই পরিষ্কার করতে পারিনি। এর ফলে দেখছি এখানে ভালো মতো ধুলো পড়ে গেছে। আর এই কদিন কেন পরিষ্কার করতে পারিনি বলুন তো? কারণ ঈশান না কদিন খুব খিটখিটে হয়ে গেছিলো আর সবসময় কাঁদছে, ঘ্যান ঘ্যান করছে। কারণটা হলো ওর দাঁত উঠছে, সেটা আমি বুঝতে পেরেছি। আর তার ফলে ভেতরে ওদের একটা পেন হয়, তো তার জন্য বারবার আমার কাছে থাকছে আর আমাকে ছাড়া ওর চলছেই না। তাই জন্য আমিও চেষ্টা করছিলাম ওর কাছে যতটা থাকার, ওকে একটু সময় দেওয়ার। আর এই যে গরম পড়েছে, ঈশানের চুলগুলো একটু বড় হয়ে গেছে আর পেছনের দিকে চুলগুলো বড় হয়ে গিয়েছিল বলে একটুখানি কেটে দিয়েছি। আজকে না ভাবছি ওর পুরো চুলগুলো একটু ছোট ছোট করে কেটে দেবো, যদি সময় পাই তো। আমি ভাবছিলাম ওকে আমি ন্যাড়া করে দেবো, তারপর বাড়ির সবাই বলছে যে ন্যাড়া করিস না, ওকে দেখতে খুব একটা ভালো লাগবে না। আর কিছুদিন আগেই ও ন্যাড়া হয়েছিল, তারপর চুল গজালো, তো সবাই মানা করছে, তো তাই জন্য ভাবছি চুলগুলো ছোট করে কেটে দেবো। আর আমি বাড়িতে কাটবো, কারণ আগের বার না ঈশানকে ন্যাড়া করার জন্য সেলুন থেকে লোক ডেকেছিলাম। তো আসার ফলে ঈশান প্রচণ্ড কান্না করছিল, কিছুতেই ওর কাছে চুল কাটতে চাইছিল না। তো যা হোক করে ধরে বেঁধে ওকে ন্যাড়া করা হয়েছিল, কিন্তু লাস্টে ওই যে খুর দিয়ে একটা করে না, ওই জিনিসটা করতে দেয়নি ঈশান। প্রচণ্ড মাথা নাড়াচ্ছিল, চটপট করছিল। তো লাস্টে আমি রেজার দিয়ে মানে মাথাটা চেঁচে দিয়েছিলাম। তারপর থেকে শিখে গেছি কীভাবে সব কিছু করতে হয়। আর সেই লোক ডাকবো, আবার কান্নাকাটি করবে, তার চেয়ে ভালো আমি যতটা পারি ততটাই ওকে চুলটা সেরমভাবে কেটে দেবো। তবে আমি তো আর এক্সপার্ট নই, যতটুকু পারি চেষ্টা করব ভালোভাবে কাটার। আর এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে। আর ফাইনাল লুকটা আপনাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। অন্যদিন সকালবেলা উঠেই ব্রাশ করতে করতে এদেরকে খাবারটা দিয়ে দিই, আজকে আমি একদম ভুলে গেছিলাম। তো এখন মনে পড়লো, তো এদেরকে খেতে দিতে চলে এলাম। সারাদিনে এরা একবারই খায়, তো তাই জন্য চেষ্টা করি সকাল সকাল উঠে ওদের খেতে দিয়ে দেওয়া। আমার ঘরটা যখন ক্লিন করছি, তো ভাবলাম ডাইনিংয়ের এখানে শোপিসগুলো, ঠাকুরের মূর্তিগুলো একটু ক্লিন করে দিই, কারণ 2-3 দিন হলে এগুলো তো আমি ক্লিন করতে পারিনি, তো ভালো ধুলো জমে গিয়েছিলো। তো ভাবলাম আজকে একটু ডাস্টিং করে দিই। আর এই যে ডাইনিংয়ের কভারটা দেখছেন, এটা 2-3 দিন আগে আমি কেচে দিয়েছিলাম। তো অনেক দিনই পাতা হচ্ছিল না, তাই জন্য আজকে পেতে সুন্দর করে সাজিয়ে দিলাম। এখন ঘড়ি কাঁটা বাজে ওই 11:45 নাগাদ, আর এখন আমি ভাবছি আগে ব্রেকফাস্টটা করে নিই, এখনও অনেক কাজ পড়ে রয়েছে। আর এখন যদি ব্রেকফাস্টটা না করি না, সে খেতে খেতে 12:30 বেজে যায়, আর ভাত খেতে খেতে 2-3টে। তার জন্য আগে ব্রেকফাস্ট করে নিলাম। আর আজকে আমাদের রান্নাবাটিও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো ওদিকে ঈশানের জন্য একটু ডাল করা হয়েছে, এখানে আছে শুক্তো, টকের ডাল, আর এখানে একটু আলু ভাতে মাখানো হয়েছে ওই শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে, আর এখানে একটা ডিম ভাজা আছে, আর এই তলায় ডালই রয়েছে। আজকে গরমের মধ্যে একদম হালকা পাতলা খাবার রয়েছে। আর ডিম সেদ্ধটা ঈশানের জন্য করে রাখা হয়েছে। ঈশানের জন্য তো একটা কিছু চাই। আজকে মাছ ছিল, ঈশান না মাছটা কেউ একটা পছন্দ করছে না, ওই জন্য আজকে ডিমটা দিলাম। ব্রেকফাস্টটা শেষ করেই চটজলদি চলে এলাম রান্নাঘরে ঈশানের জন্য একটু জুস বানাতে। এই 11টা 11:30 নাগাদ না ঈশানের একটু খিদে পায়, সেই টাইমটা আমি ওকে একটু ফ্রুট জুস খাওয়াই। আর কোনো দিনই একরকম ফ্রুট খাওয়াই না, আজকে যেমন তরমুজ খাওয়াচ্ছি, আর আগের দিন খাইয়েছিলাম ওকে মুসাম্বির জুস, কোনো সময় আখের জুস খাওয়াই। তো এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাওয়াই। তাছাড়াও এই তীব্র গরমে বাচ্চাদেরকে জুস খাওয়ানোটা যে কত উপকারী, সেটা আমার মনে হয় না আপনাদেরকে আলাদা করে বলতে হবে। ঈশানকে জুসটা খাইয়ে দিয়েছি, তারপর লেগে পড়লাম আমার ওই কাজ
কাজে, চুল কাটার কাজে। ঈশান কিছুতেই চুপ করে বসছে না, ওর হাতে একটা একটা খেলনা দিচ্ছি আর এদিক ওদিক ছুটে ছুটে পালাচ্ছে। তাও যে কাটছে এটাই আমার ভাগ্য ভালো। তারপর ভাবলাম যে কি ওকে দেওয়া যায়, তারপর একটা নেল কাটারের বক্স ছিল, তা ওটাকে দিলাম, কিন্তু আমি খেয়াল রাখছিলাম ও হাতে নিয়ে কি করছে না করছে, এই না যে হ্যাঁ হাতে দিয়ে দিয়েছি, হাত কেটে গেলে কি হবে, আমি কিন্তু ও চুলটাও কাটছি সঙ্গে ওর হাতটাও খেয়াল রাখছিলাম। তো এইসব করতে করতে ফাইনালি ওর চুলটা আমি সুন্দরভাবে কেটে ফেলেছি। আর এই তো দেখুন ঈশানের ফাইনাল লুকটা। তো সব দিকটা সুন্দর করে অত ভালোভাবে কাটতে পারিনি, কারণ ঈশান প্রচণ্ড ছটফট করছিল, আর আমার কাছে একটা বড় কাঁচি নেই, সেই বড় কাঁচি থাকলে না চুলগুলো কাটতে একটু সুবিধা হতো। আর এই যে দেখুন ঈশানের এতগুলো চুল, আর এই যে সকালবেলা দেখালাম আপনাদের চুলটা এখানে রেখে দিয়েছিলাম, ফেলা হয়নি, তো আজকে একবারে এগুলো নিয়ে ফেলে দেবো। নাপিতের কাছে গেলে আমরা সবসময় এসে শ্যাম্পু দিয়ে চান করি, তো আজকে নাপিতের কাছে যাইনি তো কি হয়েছে, আজকে তো আমি নাপিতের কাজ করেছি, ওই জন্য ঈশানকে ভালো করে শ্যাম্পু করে চান করিয়ে দিয়েছি। আর একটা কথা মনে মনে ভাবছি যে মা হওয়ার পর সত্যিই কত রকম আমার রূপ ধারণ করতে হচ্ছে। যাই হোক, ঈশানকে চান করিয়ে দিয়ে ওর ঠাকুমা দাদুর কাছে বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে যে আমার পাখির দায়িত্ব আছে সেই পাখির সমস্ত কাজ করতে চলে এলাম। পাখিগুলোকে একটু ভাত দিলাম, আর এই ককাটেল পাখিগুলো 4টে বাচ্চা পেড়েছিল, সেখান থেকে 2টো বাচ্চা বেঁচে রয়েছে, আর বদ্রিগুলো বেশ অনেকগুলো বাচ্চা দিয়েছে। আর এই যে দেখুন এই ফিঞ্চ পাখিগুলো না আমার খুব শখের, কেন জানি না এদেরকে আমার খুব ভালো লাগে। সব পাখির চেয়ে সবচেয়ে প্রিয় পাখি হলো এই ফিঞ্চগুলো। এদিকে পাখির কাজ মিটিয়ে চটজলদি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে এসে দেখছি আমার শাশুড়ি মা তার জোকের ধনটা খুলে বসে রয়েছে। এই যে আলমারি, কত রকম যে শাড়ি আছে তার নেই ঠিক। আর আমার শাশুড়ি মা না প্রচুর সিল্ক শাড়ির ভক্ত, কত রকম যে সিল্কের শাড়ি রয়েছে, ওইসব কী সব নাম বলে আমার মাথার ওপর দিয়ে যায়। আর আজকে না মায়ের একটা বিয়ে বাড়ি আছে, একজন মুসলিমের বিয়ে রয়েছে, ওই জন্য কালো শাড়িটা বার করেছে। তো আমি ভাবলাম মুসলিমরা একটু কালো বেশি পছন্দ করে, তো পরলে খারাপ কিছু হবে না। তাও বললাম যে দেখুন আপনার তো অনেক সিল্ক রয়েছে, তো সেখান থেকে এটা পরে যান, গরমে আরাম পাবেন। তা সেটাই এখন খুঁজছে। আর এই শাড়িটা আমার বিয়েতে পেয়েছিলাম, আমি পরবো না বলে মাকে দিয়ে দিয়েছিলাম, তো মা বলছে দেখ এই শাড়িটার কালার খুব ডিপ আছে, আমার আর পরা চলবে না, তুই পরে নে না। তো শাড়িটা বেশ ভালোই দেখতে, ব্লাউজ পিস আছে কিনা দেখছিলাম, তো মা বলে ব্লাউজ পিস থাকলেও করবি না, কারণ খুব তাড়াতাড়ি পিজে যাবে। তো এটাকে বেশ সুন্দর করে যত্ন করে আবার আলমারিতে তুলে রাখলাম। ঈশানের খাবার টাইম হয়ে গেছে, আজকে ঈশানকে ডাল ভাত আলু ভাজা দিয়ে আর ডিম সেদ্ধটা দিয়ে খাইয়ে দিলাম। ঈশানকে খাইয়ে দিয়ে ওর খাবারের প্লেটটা আমি ধুতে চলে এলাম। আর এই যে ট্যাঙ্কের জলটা এত পরিমাণে গরম না, মানে এখানে যদি আমি আধ ঘন্টা হাত দিয়ে রেখে দিই মনে হবে হাতে ফুসকা পড়ে যাবে। আর ধোয়ার সময় আমি মনে মনে ভাবছি এই টাইমটা যারা ফ্রিজের জল খেয়ে সর্দি কাশি বাঁধিয়েছো তারা এই ট্যাঙ্কের জল একটা গ্লাসে নিয়ে একটু নুন দিয়ে গার্গেল করে নাও, ব্যাস মিটে যাবে ঝামেলা, গ্যাস খরচা বেঁচে যাবে। কারণ যে পরিমাণে গরম আমার মনে হয় না আর গরম জল করার কোনো আলাদাভাবে দরকার রয়েছে। ওদিকে রান্নাঘরে টুকটাক কাজ মিটিয়ে সবার খাবার বেড়ে দিয়েছি, আর এখানে আমার আর শ্বশুরমশাইয়ের খাবার বেড়ে নিয়েছি। শাশুড়ি মার খাওয়া হয়ে গেছে, তো উনি বারবার বলছিল তাড়াতাড়ি খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে নিয়েছো, আমাদের তখনও খিদে পায়নি বলে আমি বললাম যান খেয়ে নিন। আর খিদে পেলে কারোর জন্য অপেক্ষা করে থাকাটা না আমার একদম পছন্দ হয় না। আর ওদিকে খাওয়া দাওয়া করে বাসনটাও গুছিয়ে নিলাম। আর এখন দুপুরবেলায় আমার একটু ঘুম পাচ্ছে না, তো ভাবলাম একটু স্কিন চর্চা করে নিই। অনেকদিন স্কিনের কোনো চর্চা হয়নি, আর এই সৌমিজের জ্ঞান একটুটা মাখার ফলে না আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আমি আজ থেকে এটা মাখছি না, আমার প্রায় 4-5 বছর হয়ে গেছে আমি এর প্রোডাক্টটা ইউজ করি। ভাবলাম দুপুরবেলা যখন ঘুমাবোই না তখন এসব কাজগুলো একটু মিটিয়ে নিই। আর আমার বেসিনের পাশে যে এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা রয়েছে এর পাতাগুলো অনেকদিন ধরে দেখছি ধুলো পড়ে আছে, তো ভাবলাম যে না আজকে একটু ধুয়ে মুছে দিই, তাতে দেখতেও ভালো লাগবে আর জিনিসটা বেশ সুন্দরও লাগবে। যেহেতু সিঁড়ি থেকে উঠতেই সামনে গাছটা পড়ে, তো এরকম ধুলো ঢালা পড়ে থাকলে না দেখতে একদমই ভালো লাগে না। আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাছটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর সিঁড়ির কাছে এখানে যে সূর্যমুখীর গাছটা রয়েছে এরও পাতাগুলোতে দেখলাম ভালো ঝুল পড়েছে, তার সঙ্গে মাকড়সা ফাঁদও পেতে দিয়েছে, তাই এটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন হয়ে গেছে সেই সুবর্ণ টাইম শাশুড়ি মায়ের বিয়ে বাড়ি যাওয়ার। আর এই যে আমার ঘরে এসে এখন সাজছে, কারণ আমার ঘর থেকে অনেক সাজের জিনিসপত্র ধার নিয়ে সাজলো। আর এই যে এখন রেডি হয়ে গেছে আর লাইটগুলো জ্বালাচ্ছে যাতে মাকে আমি সুন্দর করে ছবি তুলে দিতে পারি তার জন্য। আর এই যে মায়ের ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে, আর ছবি তুলবো কি 10 বার আয়নার দিকে তাকাচ্ছে, একবার চুল ঠিক করছে, একবার মাথা ঠিক করছে, এই করে যাচ্ছে। আর বাবু কাঁদছে বলে মা একটু নাচছিল, সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছি। এই তো ওরা দুজনে এখন বেরিয়ে যাচ্ছে, আর এই যে বাইরে অপেক্ষা
তাড়াহুড়া করছে কখন গাড়ি আসবে। আর এই যে গাড়ি এসেও গেছে। আর বিয়ে বাড়িটা না অনেক দূরে, তাই জন্য ওই গাড়ি ভাড়া করা হয়েছে। তো বাবুদার মা মানে আমাদের পাশের বাড়ির দুজন আর বাবা মা যাচ্ছে। তো ওরা চলে গেল আর ঈশানকে ওর দুধ খাওয়ার টাইম হয়ে গেল। ঈশানের দুধ গরম করে দিলাম, ওকে একটু টিভি চালিয়ে দিয়েছি, ও নিজে নিজে এখন টিভি দেখতে দেখতে দুধটা খেয়ে নিচ্ছে। তো শাশুড়ি শ্বশুর মশাই তো চলে গেছে আর আজকে বাড়ি আমার পুরো ফাঁকা। তো আজকে আমার একটা বন্ধু আসছে, মানে আমরা স্কুল লাইফের ফ্রেন্ড, খুব এনজয় করেছি স্কুল লাইফটা ওদের সাথে। আর যখন আমি চেন্নাইতে থাকতাম তখন যখন আসতাম ওর সাথে দেখা হতোই। তারপর বাবু হয়ে যাওয়ার পর থেকে ওর সাথে আমার খুব কম দেখা হয় আর কথা হয়। আসলে আমার কাছে সেই সময়টা নিয়ে ওর সাথে বসে গল্প করবো। তো আজকে ওকে বলেছি আসতে, তো আসছে। তো দুজনে মিলে দারুণ এনজয় করবো। অনেক দিন গল্প করিনি, অনেক কথা জমে আছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমরাও আনন্দ করো। আর আমার না রাইট হ্যান্ডটা কেমনভাবে কেটেছে দেখবে, এই যে দেখেছো? আর এই হাতগুলো আমার এত বিচ্ছিরিভাবে কেটেছে না, এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে যে দেখুন কত যে কেটেছে। আগের কাটাগুলো ছিল সেগুলো শোকাতে না শোকাতেও তার ওপর দিয়ে আবার কাটা হয়েছে, মানে এত কাটা হয়েছে যেগুলো সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন। বলো তো, পাখির কাজ করি তো, পাখির খাঁচায় ওই তার ফার বেরিয়ে থাকে, ওই থেকে খোঁচা লেগে কেটেছে। হাতটাও তাই হয়েছে, ওর বক্সটা খুলতে গেছে, হাতটাম নামিয়েছি, একটা তার এরকমভাবে বার করা ছিল, খেয়াল করিনি, গ্যাচ করে গেল। আর আমার হাত ফাতগুলো এমনভাবে কেটেছে না, তাই আমি কালকে শাশুড়ি মাকে বলছি যে হাতটা দেখিয়ে যদি আমি বাইরে কাউকে বলি যে আমার শ্বশুরবাড়িতে আমি অত্যাচারিত হই, সে মানে অনায়াসে বিশ্বাস করে নেবে। মানে আমার এই রাইট হ্যান্ডটা এতভাবে কেটেছে, এরকম হাত ঢুকিয়ে কিছু বার করতে যাচ্ছি, খ্যাচ খ্যাচ কেটে যাচ্ছে। আর সকালবেলাটা তো তাড়াহুড়ো করি, তার জন্য আরও জিনিসটা হয়। তো তোমরা আবার সত্যি করে ভেবো না যে আমাকে শ্বশুরবাড়ি থেকে অত্যাচার করে। এটা কিন্তু শ্বশুরবাড়ি থেকে কেউ কিছু আমায় করেনি, এটা আমার পাখির কাঁচা থেকে হয়েছে। তো চলো, আমার বন্ধু খুব তাড়াতাড়ি আসবে আর রান্না দিদি কাছে তাড়াতাড়ি আসতে বলেছি, কারণ বাড়িতে একটু চাউ করতে বলবো, আমরা একটু খাবো, খেয়ে গল্প করবো। চল ও আসুক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বলেছিলাম বন্ধু আসছে বলে চাউ করব, যে চাউমিনের প্লেট দেখাচ্ছি মানে বন্ধু এসে গেছে। আসার পর অনেকক্ষণ গল্প করলাম, তারপর ওকেও একটু খেতে দিলাম আর আমি একটু চাউ খেয়ে নিচ্ছি। রাতের জন্য অনেকটা রয়েছে, তো দেখা যাক। রাত্রিরে তো একটা অন্য প্ল্যান আছে, পরে তোমাদেরকে ভিডিওতে বলছি। আর এখানে আমি যেহেতু চামচ দিয়ে খাচ্ছি, ঈশান আমার খাবারের ওপর হামলা করেছে। এই যে চামচে করে নিয়ে সারা দিক এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছে, খাচ্ছে তো আর না, তাই ফোক নিয়েছে তো হাতে, ওটাই আমার একটু ভয় লাগছে। তো আমার বন্ধু শেষমেশ বাড়ি চলে গেল আর অনেকদিন পর দেখা হয়েছে, অনেক গল্প জমেছিল, অনেক গল্প করলাম। তো সেরকমভাবে তোমাদেরকে ভিডিও করতেই পারিনি। তো পরে আর একদিন আসবে বলেছে, কারণ অনেকদিন পর দেখা হয়েছিল, তো অনেক টুকটাক কথা জমেছিল, সেসব কথাগুলো হলো। তারপরে সেই পুরোনো দিনের কথা সব মনে হচ্ছিল, গল্পগুজব হলো। তো এই 9:30টার সময় আমার এখন বাড়ি গেল, বাড়ি আমার বাড়ি থেকে একটুখানি, তাই রাত করেই গেল। চলো এবার, এই যে আমার শাশুড়ি মার খাটের অবস্থা খুবই খারাপ। তো শাশুড়ি মারা 10টা 10:30টায় চলে আসবে। তো ভাবছি খাটটা একটু গুছিয়ে রাখি, এসে দেখবে আর কাজ বাজ করতে ভালো লাগে না। চলো খাটটা একটু গুছিয়ে। আর এই যে দেখুন শাশুড়ি মার খাটটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছে, আর এখন এসে না আবার কান্না জুড়েছে। কি হয়েছে ওর কি জানি। তো ওদিকে শাশুড়ির ঘর গুছিয়ে এই যে আমি আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি। একটু পর ঈশানকে খাওয়াবো। আর এখন না প্রচণ্ড গরম লাগছে, এতক্ষণ বসেছিলাম তো অতটা গরম লাগছিল না, এখন খুব গরম লাগছে। আর আজকে রাত্রিরে মানে বাবা বলেছে ওখান থেকে বিরিয়ানি আনতে, দেখা যাক যদি হয়। ওরা আমাদের খুব ক্লোজ, তো আমাকে নিমন্ত্রণ করেছিল, আমি যাইনি, যেহেতু বাবা তখন বলেছিল যে আমার বৌমা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো তুমি ওকে পার্সেল করে দিস। ও বলেছিল ঠিক আছে, আমাকে একটু মনে করিয়ে দেবে। তো রাত্রে ওটা যদি আনে ওটাই খাওয়া হয়ে যাবে আমার। আর একটু চাউ রয়েছে, ওটা আমি যদি না আনে খেয়ে নেবো। আর ইচ্ছার জন্য তো রুটি করে দিয়ে গেছে। আজকে আবার কি হয়েছে জানো, আমার দিদির শ্বশুর মারা গেছে, তো সেই নিয়ে একটু সবাই দুঃখে আছি। কি হয়েছে বাবু, দাঁড়ান একটুখানি। তো সেই নিয়ে একটু দুঃখে রয়েছি। ঈশান একটু বসে পড়েছিল, উঠতে পারছিল না, আর আমি ঘামছি দেখছেন। তো মা বাবা আসলে একটু গা ধোবো। খাটের তলায় কি দেখতে পেয়েছো, এখন কাঁদছে। তো চলুন, এখন আর বকবক করতে পারছি না, আপনার সাথে আবার পরে কথা হচ্ছে। তো রাত্রিবেলা আমি বলা হয়েছিল বিরিয়ানি আনবে, মা বাবা চলে এসেছে। তো দুঃখের বিষয় হলো, তাতে আমি খুব দুঃখ পেয়েছি, বিরিয়ানি হয়নি। হয়েছে প্লেন ভাত, মাটন এসব হয়েছে। তো বাবা ফোন করলো
দিয়ে বলছে যে ভাত মাটন এসব হয়েছে, ওর সব প্যাক করে দিতে চাই, যেসব নেবো। না, ভাত মাটন তো আমি বাড়িতেও খাই, তো সব নিয়ে আসা লাভ নেই, হাবজি জাবজি কৌটো কাউটা। তো আমার বাড়িতে যেহেতু বন্ধু ছিল, চাউ হয়েছিল, তো সেই চাউটাই রাত্রিরে ছিল, সেটাই এখন খেয়ে নিলাম। আর এই যে টিভিতে একটু পোকেমন চালিয়েছি, পোকেমন দেখতে দেখতে খাচ্ছি। আমার একটু কার্টুন দেখতে দেখতে খেতে বেশ ভালো লাগে। আর পোকেমন ছিল একসময় আমার ফেভারিট, পোকেমন আর সিনচান, এই দুটো আমার দেখতে খুব ভালো লাগতো, এখনো ভালো লাগে। আর বাবু এখনো ঠাকুমা দাদুকে পেয়েছে, ওই ঘরে খেলছে। চল, এখন আমার অনেক কাজ, চুল আঁচড়াবো, চুল বাঁধবো, মশারিটা এদিকটা গার্ড দেবো, খাওয়া তো হয়ে গেছে। দিয়ে বাবুকে আবার রাত্রিরে জামা পরিয়ে সব কিছু পরিয়ে ঘুম পাড়াবো। আর এখন ঘড়ি কাটায় বাজে 11টা। চলুন, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেল বাটনটা তো টিপতে একদমই ভুলবেন না, আর একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। এই লাইক করতে আপনারা বড্ড কঞ্জুসি করছেন। যাই হোক, আজকের জন্য টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।